আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে যাত্রীবাহী বাস, 2 নারী নিহত, অনেক হতাহতের আশঙ্কা। সংকট না থাকায় বাড়বে না জ্বালানি তেলের দাম, আশ্বাস তথ্যমন্ত্রীর। মজুদ আছে 1 মাসের, দাবি মন্ত্রিপরিষদ সচিবের। বিভিন্ন দেশ থেকে আমদানির সিদ্ধান্ত। অন্তর্বর্তী সরকারে জারি করা 120টি অধ্যাদেশ যাচাই শেষ। দুদক, বিচার বিভাগ, গণভোট ও পুলিশ সংস্কার নিয়ে সরকারি ও বিরোধী দলের মতবিরোধ। পাকিস্তানি বাহিনীর মতো ভোটের রায়কে মূল্য না দিলে সরকারকে চরম খেসারত দিতে হবে, মন্তব্য জামায়াত আমিরের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়েছে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস। অন্তত 40 জন যাত্রী ছিলেন বাসটিতে। এর মধ্যে 17 জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর মধ্যে 2 নারীকে হাসপাতালে নেয়ার পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অনেক হতাহতের আশঙ্কা করা হচ্ছে। রাজবাড়ীর প্রতিনিধি লিটন চক্রবর্তীর পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান নিশান। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় যাত্রীবাহী বাস। সাথে সাথেই বাসটি নদীর আনুমানিক 30 ফুট গভীরে তলিয়ে যায়। বুধবার বিকেল 5:15টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সৌহার্দ্য পরিবহনের বাসটি রাজবাড়ী থেকে ঢাকায় আসছিল। বাসটা এখানে আসে 3 নম্বর ফেরিঘাটে আসার পরে বাসটা ব্রেক ফেল করছে। ব্রেক ফেল করে মানে আপনি ড্রাইভার পারলে কিন্তু আপনার যে কোনো সাইড নিয়ে একটাই করতে পারতো। ড্রাইভার লাফ দিয়ে নামে গেল পল্টনের উপরে। নামার পরে গাড়িটা পানিতে চলে গেল। বাসটিতে অন্তত 40 জন যাত্রী ছিলেন। নদীতে পড়ে যাওয়ার কিছু সময় পর 5 থেকে 7 জন পারে উঠতে সক্ষম হন। আমার ছেলে, আমার ওয়াইফ আর আমার শাশুড়ি আছে। আমি কিভাবে বাড়াইছি স্বয়ং আল্লাহ তাআলা জানেন। আমার বউ আর আমার বাচ্চা ছিল, আমি বাইরে বেরিয়েছিলাম ভাই একটু ফেরি দেখার জন্য যে ফেরি আসতেছে নাকি, আর ওর মধ্যে ফেরি টান দিছে গাড়ি। প্রাথমিকভাবে গোয়ালন্দ ও আরিচা ফায়ার স্টেশন থেকে গিয়ে ডুবুরিরা উদ্ধার কাজ শুরু করে। পরে ঢাকা থেকেও ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ঘণ্টাখানেক পর 11 জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। উদ্ধার কাজে যোগ দেয় বিআইডব্লিউটি এর উদ্ধারকারী যান হামজা। তবে ঝড় বৃষ্টিতে ব্যাহত হয় উদ্ধার কাজ। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা। এদিকে কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে কর্তব্যরত 2 গেটম্যানের দায়িত্বের অবহেলায় দুর্ঘটনা ঘটেছে বলে দাবি র্যাবের। বাস ট্রেন সংঘর্ষে 12 জন নিহতের ঘটনায় রেল ক্রসিং কর্মী মোহাম্মদ হেলালকে গ্রেপ্তারের পর এমন তথ্য জানিয়েছে তারা। কুমিল্লার বুড়িচং এলাকা থেকে হেলালকে গ্রেপ্তার করা হয়। কারওয়ানবাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব 11 উপ অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাইমুল হক জানান, হেলাল ও মেহেদি নামে ওই এলাকায় 2 জন গেটম্যান দায়িত্ব পালনের কথা থাকলেও তারা সে সময় উপস্থিত ছিল না। নিহত সোহেলের আত্মীয় এ নিয়ে কুমিল্লা লাকসাম থানায় মামলা দায়ের করলে হেলালকে গ্রেপ্তার করা হয়। আরেক অভিযুক্ত গেটম্যান মেহেদিকে রাতে আটক করা হয়। গত 22শে মার্চ কুমিল্লার পদুয়া বাজার রেল ক্রসিংয়ে বাস ট্রেন সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। রেল ক্রসিংয়ে গেটম্যানের দায়িত্বে থাকা মোহাম্মদ হেলাল, তাকে গ্রেপ্তার করার পরে সে যেটি তার নিজ মুখে উল্লেখ করেছে যে ওই সময়টাতে তার ডিউটি ছিল, বাট সে সময়টাতে সে উপস্থিত ছিল না। সে হয়তোবা অন্য কোনো কাজে ওখান থেকে চলে গিয়েছিল, বাট কাউকে যে সে বলে যাবে বা ওখানে ডিউটিতে দিয়ে যাবে এই বিষয়টি সে নিশ্চিত না করে ওই জায়গা থেকে লিভ করার ফলেই এই ঘটনাটি ঘটেছে বলে আমরা ধারণা করছি। দেশে জ্বালানি তেলের, গ্যাসের মজুদ সহ সার্বিক পরিস্থিতি নিয়ে বিশেষ সভা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ দপ্তরে এই সভায় সভাপতিত্ব করেন তিনি।
যেখানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ সহ বেশ কয়েকজন মন্ত্রী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এতে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের সাথে ইরানের চলমান যুদ্ধের প্রভাব, জ্বালানি তেল গ্যাস পরিস্থিতি সহ সার্বিক অবস্থা ও করণীয় নিয়ে আলোচনা হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, দেশে 1 মাসে জ্বালানি তেলের মজুদ রয়েছে। মজুদ বাড়াতে বিভিন্ন দেশ থেকে আমদানি করা হচ্ছে বলেও জানান তিনি। বলেন, প্যানিক বাইং থেকেই সংকট হচ্ছে। এই সুযোগে কেউ অবৈধ মজুদ করছে কিনা তা খতিয়ে দেখছে সরকার। সরকার খুব শীঘ্রই যে প্ল্যান নেওয়া হয়েছে তাতে রিজার্ভটা আরো বড় করার চেষ্টা করা হচ্ছে, যাতে আমাদের জ্বালানি, আমাদের মূলত ধাক্কাটা আসে জ্বালানির ক্ষেত্রে এবং সারের ক্ষেত্রে, যে ওয়ার টু ওয়ার হলে। তো এই জ্বালানির ক্ষেত্রে এই ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে। এখন এক মাসের মতো আছে আমাদের। দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, তাই তেলের দাম বাড়বে না। অবৈধ মজুদ করে লাভ নেই, এমনটাই বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সরকারের পক্ষ থেকে তেলের সংকট নেই আশ্বস্ত করা হলেও ক্রেতাদের শঙ্কা এবং ভোগান্তি কাটছে না। রেশনিং পদ্ধতিতে তেল দেয়ায় চরম ভোগান্তিতে মোটরসাইকেল, ব্যক্তিগত এবং গণপরিবহন চালকরা। বিস্তারিত জানাচ্ছেন জামিল হাসান শান্ত। পাম্প খোলার অনেক আগে থেকেই যানবাহন চালকদের লম্বা লাইন। সকাল থেকেই রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে এ দৃশ্য দেখা যায়। তবে বেশিরভাগ পাম্পেই নেই কাঙ্ক্ষিত তেল। রাজধানীর অধিকাংশ পাম্প বন্ধ থাকায় হাতে গোনা একটি পাম্প থেকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে জ্বালানি তেল নিচ্ছেন প্রাইভেট কার ও মোটরসাইকেল চালকরা। প্রত্যেকটা পাম্পে গেছি, প্রত্যেকটা পাম্প বন্ধ, কোথাও তেল দিচ্ছে না। টাকানি সময় লাগে, আবার 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে। ঈদের আগে তেল নিচ্ছে, এই পর্যন্ত তেল নেই। গত পরশুদিন এক পাম্পে গেছি, 10 লিটার দেওয়ার কথা, 10 লিটার দিন 1000 টাকা তেল দিচ্ছে। এতগুলো পাম্প, একটা পাম্পে কি তেল থাকবে না? আমি জেলা থেকে ঢাকা ঢুকছি 20টা পাম্পে, একটা পাম্পে তেল নেই। আমাদের মন্ত্রী বলতেছে পর্যাপ্ত পরিমাণ তেল আছে, তেলের কোনো ঘাটতি নেই, তেলের দামও বাড়বে না, কিন্তু আমরা তেল পাচ্ছি না সহজে। ডিপো থেকে পর্যাপ্ত তেল না দেওয়ার কারণেই বাধ্য হয়ে ফিলিং স্টেশনগুলো বন্ধ রাখতে হচ্ছে বলে জানিয়েছেন পাম্প সংশ্লিষ্টরা। পাম্পগুলো সিন্ডিকেট করতেছে, যারা বলতেছে না বুঝা বলতেছে। ডিজেল মোটামুটি আমাদের একটা লেভেলে চলে আসছে, কিন্তু অকটেনটা কেন কম দিচ্ছে বা হইতেছে এটা বুঝতে পারতেছি না। কেন পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে না সেটি জানতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির কাউরান বাজার কার্যালয় এটিএন বাংলা টিম। তবে দায়িত্বরত কোনো কর্মকর্তা কথা বলতে চাননি। গণমাধ্যমের কথা শুনেই কেউ কেউ দ্রুত সরে পড়েন। এদিকে সচিবালয় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন সাংবাদিকদের বলেন, গুজবে অতিরিক্ত তেল মজুত করার কারণেই সংকট সৃষ্টি হয়েছে। জানান, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, তাই বাড়বে না তেলের দামও। আমাদের এই মুহূর্তে কোনো সংকট নাই, আশা করি আমরা সংকটের মোকাবেলা করতে হবে না। এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো জ্বালানি মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত হয়। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। এই বক্তব্যের সঙ্গে যদি কোনো অন্তর্বর্তী সরকারের জারি করা 133টির মধ্যে 120টি অধ্যাদেশ যাচাই বাছাই করা শেষ করেছে এ সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটি। কয়েকটি অধ্যাদেশ নিয়ে আরও আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে জানিয়ে কমিটির সদস্যরা বলেন, জুলাই সংক্রান্ত 4টি অধ্যাদেশ নিয়ে একমত সবাই। তবে দুদক, বিচার বিভাগ, গণভোট ও পুলিশ সংস্কার অধ্যাদেশগুলি রাখা না রাখা নিয়ে সরকারি ও বিরোধী দলের মধ্যে সৃষ্টি হয়েছে মতবিরোধের। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। বাংলাদেশের জনগণ গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। 13তম জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশ যাচাই বাছাইয়ের জন্য 13 সদস্যের সংসদীয় বিশেষ কমিটি গঠন করা হয়। বুধবার বেলা 2টার পর সংসদের ক্যাবিনেট কক্ষে বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক শুরু হয়। বৈঠক শেষে আইন ও স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু অধ্যাদেশ হুবহু আর কিছু সংশোধন করা হবে। আমরা সংবিধান এবং জুলাই সনদকে প্রাধান্য দিচ্ছি। 120টার মধ্যে অধিকাংশ তো আমরা বলছি যে একমত হয়ে গেছি, আর বাকি যেগুলো আমাদের আলোচনার প্রয়োজন আমরা মনে করছি আলোচনা করব। আশা করি আমরা 29 তারিখ যে সন্ধ্যাবেলা যে মিটিংটা হবে ওখানে আমরা সবকিছু ফয়সালা করতে পারবো। জামায়াতের সদস্যরা বলছেন, দুদক, পুলিশ সংস্কার কমিশন, বিচার বিভাগ ও গণভোট সহ যেগুলো জুলাই স্পিডের সঙ্গে জড়িত এমন 20টি অধ্যাদেশ নিয়ে দ্বিমত তৈরি হয়েছে। গণভোটের ব্যাপারে সিরিয়াস আপত্তি আছে। গণভোটের রায় অবশ্যই মানতে হবে, এটাকে বাস্তবায়ন করতে হবে।
কয়েকটি অধ্যাদেশ নিয়ে আরও আলোচনা দরকার বলে জানান কমিটির সভাপতি। বলেন, কোনগুলো অনুমোদন পাবে আর কোনগুলো বাদ যাবে তা নির্ভর করছে সংসদের উপর। গণঅবস্থান হলো এটা সংসদের বিষয়। আমরা প্রয়োজন হলে যদি আমরা ঐক্যমতে পৌঁছতে না পারি এই কমিটি, বিশেষ কমিটি, তাহলে আমরা এটা সংসদে প্রেরণ। 13তম সংসদের প্রথম অধিবেশন শুরুর দিন থেকে 30 দিনের মধ্যে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো অনুমোদনের বাধ্যবাধকতা রয়েছে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। পাকিস্তানি বাহিনীর মতো জনগণের ভোটের রায়কে মূল্য না দিলে বিএনপি সরকারকে এর চরম খেসারত দিতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। জাতীয় প্রেসক্লাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জামায়াত আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। ক্ষমতাসীনদের জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কারের স্বার্থে সংসদের বাইরে সব দলের সাথে বসে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানান আমিরে জামায়াত। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এলডিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমদ বীর বিক্রম। বিরোধী দল থেকে কেন ডিমান্ড আসবে? বিরোধী দল থেকে ডিমান্ড আসার আগেই হাউসে উঠে মাননীয় প্রধানমন্ত্রী বলবে যে সংস্কারের জন্য আমরা ওই দিন ধার্য করলাম, ওই দিন এই বিল আসবে এবং পাশ করা হবে। জামাতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই সনদ এবং সংস্কার মেনে নেওয়া না হলে 24-এর গণ অভ্যুত্থানে শহীদদের অপমান করা হবে। তাই সংসদ অধিবেশন বসার সাথে সাথে জুলাই সনদ বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়ার দাবি জানান আমিরে জামাত। আমাদেরকে নোটিশ দেওয়ার কথা বলা হয়েছে সংস্কার বিষয়ে আলোচনার জন্য। আমরা সুযোগ দিয়ে বলতে চাই, নোটিশের অপেক্ষা না করে অধিবেশন বসার সাথে সাথে ঘোষণা দিন যে আমরা তা আপাতমস্তক যেভাবে সাইন করেছি ওইভাবে বাস্তবায়ন করব। জ্বালানি তেল নিয়ে সরকার প্রকৃত তথ্য আড়াল করছে অভিযোগ করে আমিরে জামাত বলেন, সংকট না থাকলে পাম্পগুলোতে এত বড় লাইন কেন? জ্বালানির অভাবে অনেক দেশ কুড়িয়ে কুড়িয়ে হাঁটছে। অবশ্য আমরা জ্বালানিতে খুবই সমৃদ্ধ, কারণ আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন কোনো কিছুর আমাদের অভাব নেই। এই অভাব না থাকার কারণেই কয়েক কিলোমিটার একটা পাম্পের সামনে এখন সারি সারি লাইন। তো অভাব নাই তো এত লম্বা লাইন কেন? বিরোধী দল দেশের স্বার্থে সরকারকে যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত বলে জানান জামায়াতের আমির। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ন্যায়ভিত্তিক, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে এক বাণীতে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, 1971 সালের 25শে মার্চ স্বাধীনতাকামী বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন। এ রাতে পাকিস্তানি দখলদার বাহিনী অপারেশন সার্চলাইটের নামে বাংলাদেশের নিরস্ত্র স্বাধীনতাকামী মানুষের উপর ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা চালায়। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, রাজারবাগ পুলিশ লাইন সহ বিভিন্ন স্থানে শিক্ষক, বুদ্ধিজীবী ও নিরপরাধ মানুষের উপর নির্বিচারে গুলি চালায় এবং হত্যা করে। আগামীকাল 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। সর্বস্তরে মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। জাতির গৌরব আর অহংকারের দিনটিতে স্মৃতিসৌধ প্রাঙ্গণে নামবে লাখো মানুষের ঢল। শ্রদ্ধা আর ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে শহীদ বেদি। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এবার ভরিতে ৫,৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২,৪১,৪৪৫ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, নতুন এ দাম সকাল থেকে কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে ভালো মানের সোনার মূল্য কমেছে, ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এবারে খেলার খবর।
বিশ্বকাপ টিকেটের মূল্য অত্যধিক বলে ফিফার বিরুদ্ধে ইউরোপীয় কমিশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছেন ফুটবল ভক্তরা। মঙ্গলবার ফুটবল সাপোর্টার্স ইউরোপ FSE জানিয়েছে ভোক্তা অধিকার সংস্থা ইউরো কনজিউমার্সকে সাথে নিয়ে অভিযোগ করেছে। অভিযোগে তারা জানায় ফিফা একচেটিয়া ক্ষমতার অপব্যবহার করে টিকেটের অত্যধিক দাম নির্ধারণ করেছে। FSE এবং ইউরো কনজিউমার্স যৌথ বিবৃতিতে আরও জানায় তারা ক্ষমতার অপব্যবহার করে ভক্তদের ওপর এমন সব শর্ত চাপিয়ে দিচ্ছে যা প্রতিযোগিতামূলক বাজারে কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে যাত্রীবাহী বাস, 2 নারী নিহত, অনেক হতাহতের আশঙ্কা। সংকট না থাকায় বাড়বে না জ্বালানি তেলের দাম, আশ্বাস তথ্যমন্ত্রীর। মজুদ আছে 1 মাসের, দাবি মন্ত্রিপরিষদ সচিবের। বিভিন্ন দেশ থেকে আমদানির সিদ্ধান্ত। অন্তর্বর্তী সরকারের জারি করা 120টি অধ্যাদেশ যাচাই শেষ। দুদক, বিচার বিভাগ, গণভোট ও পুলিশ সংস্কার নিয়ে সরকারি ও বিরোধী দলের মতবিরোধ। পাকিস্তানি বাহিনীর মতো ভোটের রায়কে মূল্য না দিলে সরকারকে চরম খেসারত দিতে হবে, মন্তব্য জামায়াত আমিরের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।